সাপ্তাহিক ছুটির দিনে নিত্যপণ্যের বাজারে আগুন। গরমের অজুহাতে বাজারে বেড়েছে ব্রয়লার মুরগি, ডিম সহ সব ধরনের সবজির দাম। বাজারের সবশেষ পরিস্থিতি জানাতে আমরা চলে যাচ্ছি হাতিরপুলে। সেখানে রয়েছেন সহকর্মী মাজহার। চট্টগ্রামে আছে সহকর্মী আজিম এবং জামালপুর আছে সহকর্মী মেহেদি হাসান। শুরুতে আমরা চলে যাচ্ছি মাজহারের কাছে। মাজহার, লাগামহীন নিত্যপণ্য ক্রেতাদের জন্য স্বস্তির কোনো খবর মিলছে কিনা, কি তথ্য রয়েছে? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আজকে সাপ্তাহিক ছুটির দিনে সকালে আমরা বাজারে এসে দেখলাম যে অন্যান্য গত কয়েকদিনের তুলনায় সব ধরনের সবজির দাম বেড়েছে। একই সাথে নানা অজুহাতে কিন্তু সবজি সহ নানা ধরনের পণ্যের দাম বেড়েছে। আপনি যেমনটা বলছিলেন যে ব্রয়লার মুরগির দাম ইতিমধ্যে বেড়েছে, যে গত কয়েকদিনে ব্রয়লার মুরগির দাম 20 থেকে 40 টাকা বেড়েছে এবং একই সাথে গরমের অজুহাতে কিন্তু বেড়েছে ডিমের দামও। আপনি জানেন যে একটি ডিমের দাম 15 টাকা, যেটা সত্যি অকল্পনীয়। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে বাজারে যে হারে সবজি বা নানা পণ্যের দাম বেড়েছে সেটা তাদের জীবন ধারণ খুবই কষ্ট হয়ে যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছেন যারা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নের মানুষ আছে। আমরা নিম্নের মানুষের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে গত কয়েকদিনে নানা অজুহাতে যেভাবে বাজার বেড়েছে, এতে বাজারে এসে তাদেরকে এক ধরনের হতাশার মধ্যে পড়তে হচ্ছে। কারণ যেভাবে পণ্যের দাম বেড়েছে সেভাবে কিন্তু তার আয় বাড়ে নেই। অনেক সবজি কিন্তু সেঞ্চুরিও করে ফেলেছে। বেশিরভাগ সবজির বাজার হাফ সেঞ্চুরির মধ্যে আছে। যেমন আমি যদি আপনাকে বলি যে বেগুনের কেজি 80 থেকে 100 টাকা, যেটা সত্যি অকল্পনীয়। এবং আপনি পেঁপে, যেটা একটা সময় 10 থেকে 20 টাকা কেজি পাওয়া যেত, সেই পেঁপে কিন্তু বিক্রি হচ্ছে 90 টাকা। হাতিরপুল বাজার এখান থেকে কারওয়ান বাজারের দূরত্ব সর্বোচ্চ 1 থেকে 2 কিলোমিটার। এর মধ্যে কিন্তু হাতিরপুল বাজারের প্রত্যেকটা জিনিসই কারওয়ান বাজার থেকে 10 থেকে 15 টাকা বেশি। আমি যদি আপনাকে ব্রয়লার মুরগির কথা বলি, যে ব্রয়লার মুরগি 2 দিন আগেও 200 টাকা কেজি বিক্রি হচ্ছিল, সেই ব্রয়লার কিন্তু 240 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ডিম, যেটা নিম্ন আয়ের মানুষের সবচেয়ে ভালো, যেটা আমিষের চাহিদা পূরণ করে, সেই ডিমের দাম কিন্তু ভয়াবহ আকারে বেড়েছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম যে কেন ওইসব জিনিসের দাম বাড়ছে। তারা বলছেন গরমে ছোট ছোট যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো মারা যাচ্ছে এবং খাদ্য পণ্যের দাম বাড়তি, তারা মুরগি যে জিনিসগুলো খাওয়ান সেগুলোর দাম বেড়েছে, যার ফলে কিন্তু সবকিছুর দাম বেড়েছে। আমি যদি আপনাকে, যে মানুষ নর্মালি আমিষের চাহিদা পূরণ করার করছে সবজির মাধ্যমে, সেই সবজির অবস্থা কিন্তু ভয়াবহ। ভরা মৌসুমে কিন্তু বেড়েছে আলু এবং পেঁয়াজের দাম। যে আলু বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় এবং বিশ্বের যতগুলো দেশে সবচেয়ে বেশি আলু এবং পেঁয়াজ উৎপাদন হয় তার মধ্যে কিন্তু বাংলাদেশ অন্যতম। সেই পেঁয়াজ এবং আলুর দামে কিন্তু অনেক বেশি। আলু কেজি প্রতি বিক্রি হচ্ছে 55 টাকা, পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়, যেটা অন্যান্য বাজার থেকে হাতিরপুল বাজারে একটু বেশি। অর্থাৎ সব মিলিয়ে যে ধরনের পণ্যের যেভাবে বাড়ছে তার একটা বড় কারণ হচ্ছে, একই সাথে তারা বলছেন যে পণ্যের যেমন ঘাটতি আছে, এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে সরকারের তদারকি অভাব। তারা যেটা বলছেন, সরকার মাঝে মধ্যে লোক দেখানো তদারকি করে এবং আড়তদার যারা যেখানে অভিযান চালানোর দরকার সেই জায়গাগুলোতে তারা অভিযান চালাচ্ছে না, এবং যাদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে না। অর্থাৎ যার ফলে কিন্তু সরকারের তদারকি এবং মনিটরিং অভাবে সবকিছু বাড়ছে, যার ফলে নাবিশ্বাস কিন্তু সাধারণ মানুষের জীবনে। তবে এই অবস্থা থেকে তারা পরিত্রাণ চান, তারা একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে চান, যেখানে পণ্যের দাম কমানো বলে তাদের সব উচিত বলে তারা মনে করছেন। এই ছিল আমার কাছে রাজধানীর হাতিরপুল বাজার থেকে সর্বশেষ তথ্য। এখন আমরা চলে যাব চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী নাজিম। নাজিম, আপনি জানাবেন সেখানকার বাজারের সর্বশেষ অবস্থা। জি, আপনি যেমনটা বলছেন, আসলে সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামে যেখানে নিত্যপণ্যের বাজার রয়েছে সবগুলোর দাম আসলে ঊর্ধ্বমুখী। কারণ আমরা সকাল থেকে বিভিন্ন বাজার ঘুরে দেখেছি গত সপ্তাহে যেসব পণ্যের দাম ছিল একরকম, সেটি এখন অন্তত ভিন্ন রকম। কারণ পাইকারি বাজারে পেঁয়াজ চলতেছে আপনার 58 থেকে 60 টাকা, সেটি খুচরা বাজারে এসে আসলে প্রতি কেজি পেঁয়াজ হচ্ছে 75 থেকে 80 টাকা। পাশাপাশি রসুন, আদা থেকে শুরু করে চাল, ডাল, চিনি, তেল, ডিম সবগুলো নিত্য পণ্যের আসলে দাম হু হু করে বাড়ছে। কারণ এসবের কারণে সাধারণ মানুষের মাঝে নাবিশ্বাস তৈরি হয়েছে। এখানে আমরা দেখেছি ডিম ডজন প্রতি বিক্রি হচ্ছে 150 থেকে 55 টাকা। পাশাপাশি আলু 60 থেকে 65 টাকা এবং চিনি আসলে 115 থেকে 20 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আমরা দেখেছি। কারণ এখানকার যারা খুচরা বাজারের ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে আসলে যারা পাইকারি বাজারের ব্যবসায়ীরা রয়েছেন তারা এক ধরনের কৃত্রিম সংকট তৈরি করে মূলত নিত্যপণ্য যেসব জিনিসপত্র রয়েছে সেগুলোর দাম আসলে বাড়ছে। সেই জন্য খুচরা বাজারে এসে এগুলোর দাম কয়েক গুণ করে বৃদ্ধি পাচ্ছে। তবে সাধারণ যারা ভোক্তা রয়েছেন তারা বলছেন যদি নিত্য পণ্যের যেসব পণ্য রয়েছে সেগুলো যদি লাগাম টেনে না ধরা না হয় তাহলে এগুলোর দাম আরো বাড়বে। কারণ এখন যে জিনিসপত্রের দাম বাড়ছে প্রতি সপ্তাহে, আসলে প্রতি কেজি জিনিসের প্রতি 10 থেকে 15 টাকা, এমনকি আমরা দেখেছি প্রতি কেজি 20 থেকে 25 টাকা পর্যন্ত পণ্যের দামগুলি বেড়ে চলেছে। কারণ এগুলোর লাগাম তারা আসলে কেউ নেই বলে বলছেন যে ভোক্তা
আমরা এই বিষয়ে এই মুহূর্তে চলে যাবো জামালপুর আমাদের সহকর্মী মেহেদির কাছে। মেহেদি। জি, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানাতে চাই, গত কয়েকদিনের ব্যবধানে যে রৌদ্র যেমন অগ্নিমূর্তি ধারণ করেছে, ঠিক তেমন কিন্তু জামালপুরের যে নিত্যপণ্যের বাজার সেটিও কিন্তু অগ্নিমূর্তি ধারণ করেছে। জামালপুরের কোনো একটি বাজারও আমরা কিন্তু ঘুরে পেলাম না যে 50 টাকার নিচে কোনো সবজি আছে। আমি একটু জানাতে চাই যে রোজার সময় যে মাছ এবং মাংসের দাম বৃদ্ধি পেয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত কোনো কমতির নাম নেই। 720 থেকে 750 টাকা দিয়ে মিলছে গরুর মাংস। সেই সাথে প্রতি কেজি মাছের দামও কিন্তু 50 থেকে 70 টাকা বেশি নেওয়া হচ্ছে। গত 2 সপ্তাহ আগে যে কাঁচামরিচ 40 টাকা বিক্রি হতো বিভিন্ন বাজারে, সেটি কিন্তু কিনতে হচ্ছে 120 টাকা দিয়ে। জামালপুরের বেগুন যেটি সারা বাংলাদেশে ছড়িয়ে যায়, সারা বাংলাদেশের মানুষ যে বেগুন কিনতে পায়, সেই বেগুন জামালপুরে কিনতে হচ্ছে 70 থেকে 80 টাকা দিয়ে। সবকিছু মিলে কিন্তু এক ধরনের সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস চলছে। ক্রেতারা অভিযোগ করেছেন যে কোনো বাজার মনিটরিং না থাকার কারণেই কিন্তু এক এক বাজারে এক এক দাম নেওয়া হচ্ছে। যে এক বাজারে যে বেগুন 70 টাকায় মিলছে, ঠিক তার 2 কিলোমিটার দূরে সেই বেগুনের কেজি প্রতি কিন্তু পাওয়া যাচ্ছে হচ্ছে 50 থেকে 60 টাকায়। সবকিছু মিলে এক ধরনের নাভিশ্বাস চলছে। ক্রেতারা বলছেন যে যদি বাজার মনিটরিং ঠিক মতন করা হয় তাহলেই শুধুমাত্র সম্ভব এই যে নিত্যপণ্যের বাজার সমন্বয় করতে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জেসিকা। মেহেদি, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি নাজিম এবং মাজহার আপনাদেরও। দর্শক, নিত্য প্রয়োজনীয় পণ্যের দরদাম সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মীরা।